আমাদের এই কুর্মী জনজাতির এই লড়াইকে যারা সবসময় অনুপ্রাণিত করছেন, যাদের গান সেই শিল্পী মমতাদি সহ অনেকেই যারা উপস্থিত আছেন, গুরুজনদের সকলকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের গা থেকে ভূত প্রেত এখনো মানেন না? মানেন? হ্যাঁ, আমাদের লোকরা তো ওই ভূত প্রেত ডাইনি যুগনি এগুলোই বিশ্বাস করে নয়, এখন আগেও করতে। হ্যাঁ, তো এইগুলো আমাদের সরকারের তরফ থেকে এবার সরকারি ভাবে বন্ধ হচ্ছে না, যে আমাদের বিশ্বাসগুলো আমরা যেটার উপরে বিশ্বাস করি সেই বিশ্বাসকে ধ্বংস করছে আর ওদের বিশ্বাসকে প্রমোট করছে না। ওরা দুর্গা ঠাকুরকে বিশ্বাস করে 70,000 টাকা দিচ্ছে না, ওদের বেলায় ঠিকই আছে, তখন সরকার মদত দিচ্ছে। আমরা তো বলছি দুর্গা ঠাকুরটা কুসংস্কার, আমাদের ভূত প্রেত গুলো কুসংস্কার, এগুলা সবাই ছাড়ানো দরকার। হ্যাঁ, তো ভূতের গল্পটা আমি কেন বলছি না, যাদের ভূত থাকে নাকি তারা বলে যে যখন কোথাও কিছু খাইতে পায় না, সেই ভূত যার আছে তার খেমা কি খাবো এরকম আগে বুড়ি দিদিদের কাছে গল্প শুনতাম, এখন তো জানি না। তো বলতে এইখানটায় কাঁদছো, জানো গুহার দিকে কারা আছে সেগুলো খাবি, যে মানে নিজের ছাটাকে তোর বলতে লাগছে, এরকম বলছো না? কি গো বুড়া দিদি দু একজনকে দেখতে পাচ্ছ, এরকম বলছো না? তো আমাদের এই সরকার গুলা হয়তো এরকম যায়নি। ভূত বটে কেন বলছি ভূত বটে, নিজের থাকে কেন খাওয়ার গল্প বলছে। এই 6 কিলোমিটার ঘুরে দেখি, 6 কিলোমিটারে একটা গ্রাম দেখাতে পারবেন না যে গ্রামে কম বয়সে মানে 40-এর নিচে যে মদ খাইয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে নাই, এরকম একটা গ্রাম দেখাতে পারবেন না। আপনাদের কোনটা অ্যাক্সিডেন্ট হয় মরেছে না? তো একটা গায়ে নাই, তাহলে মদ খাওয়া কে মদত দিচ্ছে? সরকার। যতগুলো লাইসেন্স দিয়েছে কে দিয়েছে? সরকার। আর মদ না খাইলে কম বয়সে কেউ মরে না, তাহলে সরকার হচ্ছে দায়ী, কারণ তার ছাদ আমরা, সরকারের ছাদ আমরা। যতগুলো আমার খাওয়া পড়ালেখা দেখাশোনা সব দায়িত্ব তো সরকার, তাহলে মোরানোর দায়িত্ব রেখে দিয়েছে সরকার। তাহলে সরকারের তো উচিত ছিল মদ ভাটিগুলো বন্ধ করা, উচিত ছিল কি ছিল? কিন্তু সরকার চায় না যে মানুষ সুস্থ ভাবে বাঁচুক, এইটা সরকার চায় না। তার জন্য হাজার হাজার মদের লাইসেন্স দিচ্ছে, আর প্রত্যেকটা কম বয়সে আজকাল ছেলেরা মদ খাচ্ছে, আর ওই কম বয়সের বউগুলো বিধবা হচ্ছে। দুঃখের বিষয়। আপনাকে যদি বলি জামাই এসেছে, জামাই বউ আগেই আছে আমাদের কি বলে গুহাল মানে পাংনা পরবে আগে আছে না, কত জামাই ওই পাংনা পরবে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে কত মরেছে, বলো কত এলাকায় মরেছে। ওই জামাই আসার সময় মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে এমন কোনো বছর নাই যে মরে না, মরে তো সব ক্ষেত্রে মরে। তাহলে সরকারের উচিত ছিল মদ ভাটিটা বন্ধ করা, কিন্তু করে না। এই জন্য আমি দায় বলছি যে সরকার হচ্ছে দায়, ও নিজের ছাকে খাচ্ছে অথচ মদ ভাটি বন্ধ করছে। দ্বিতীয় হল আপনারা লটারি শুনেছেন তো, বিয়ার লটারি এখন প্রত্যেক করেন, আপনি আপনার ছাটাকে বাজার পাঠান 100 টাকা, যে কোনো ছাকে এই পুঞ্জা বাজার পাঠান, ও বেগুন কিনলো, মাছ কিনলো 250-300 ছোট ছোট পরিবার থেকে এরকম কিনে যাই করে হোক 70 টাকার বাজার, যাই করে হোক ওই 30 টাকার কিন্তু লটারি প্রত্যেকটা পরিবারের বুড়া ঠেলাওয়ালা মানে মিনিমাম 150-200 আছে, মিনিমাম 30 টাকার কিনবে। তো এই লটারিটা না প্রাইজ, তো প্রাইজের যারা প্রাইজ গুলো পায় ওই 1 কোটিও শুনেছি। প্রাইজ গুলো কে পায় জানেন কারা পায়? অনুব্রত মন্ডলের বিটি, দেখেছেন? জীবন সাহা MLA
কুড়ি টাকা কত করে আদায় করেছে। এই যে ভোটের প্রচার হচ্ছে, ভোটেরই প্রচার হচ্ছে, এই গায়ে কিন্তু 10 টাকা 20 টাকা করে আপনারা আদায় করেছেন, আদায় করে এই প্রচারটা করছেন। আর তৃণমূল বিজেপির যেদিন প্রচার আসবে দেখবেন ফুল ঝিটার জন্য লোক, ওই ফুলটাও কিন্তু ওই বিজেপির প্রার্থী আগেই ওই গায়ের যে কানাপানিকে আছে তাকে দিয়ে পাঠাবে, ওই প্রার্থী তাকে দিয়ে পাঠাবে ওই ফুলটা, ও আসবে ঝিটার জন্য, ও টাকা দিয়ে এখানে প্রচার করবে। তো এই টাকাটা কোথার থেকে পাইনি জানেন? আপনার ওই যে ডেলি 30 টাকার লটারিতে আছে, ওই 30 টাকার লটারিতে ডেলি ওই মমতা ব্যানার্জিকে ইলেকট্রাল বন্ড নির্বাচনের জন্য খরচ করার জন্য তৃণমূলকে 1000 কোটি দিয়েছে। ওই টিকিটের টাকাটাই কত 1600 কোটি টাকা এই আপনার আমার নাম ঘরের টাকাটা নিয়ে গিয়ে মমতা ব্যানার্জিকে দিয়েছে, এবং সেই টাকায় হেলিকপ্টারে ঘুরছে প্রচার করছে। সেই টাকা আপনার গায়েও কিন্তু যে তৃণমূলের প্রার্থী আসবে সে কিন্তু প্রচার করছে আপনার টাকার। আপনি ভাবছেন 500 টাকা আমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে নাকি? আপনি ভাবছেন মাসে 500 টাকা মানে 12 মাসে 6000। এখন এই মাস থেকে পাবেন, শুরু হয়েছে। তাহলে এই যে টাকাটা আপনার গ্যাস কত ছিল 400, কত হয়েছে? মমতা ব্যানার্জি বলছে যে বিনা পয়সার চাল দিচ্ছে 1000 টাকার গ্যাসে নাকি, এরকম বিজ্ঞাপন দিচ্ছেন মমতা ব্যানার্জি। তো ওই গ্যাসের সিলিন্ডারটাই মমতা ব্যানার্জি কত পার্সেন্টেজ নেই জানেন? 1 লিটার গ্যাসে মমতা ব্যানার্জি কত ট্যাক্স নেই জানেন? 200 কত টাকা হবে। নরেন্দ্র মোদী হলে 200 কত টাকা হবে। 1 লিটার আপনি পেট্রোল কিনছেন পেট্রোল পাম্পে, এই পেট্রোল পাম্পে মমতা ব্যানার্জি 5 লিটারে 22 টাকা কত পয়সা নেন। 1 লিটার পেট্রোলে মমতা ব্যানার্জি রাজ্য সরকার একটা মদে ওই যে চুল্লুর ওইগুলো কি বলে দিলছে মধ্যে বলছে একটা ছিপি ওই সিল করছে, ওই যেন কি অভিষেক ব্যানার্জি প্রত্যেক ছিপি এন কিছু টাকা করে দেয়। অভিষেক ব্যানার্জি নিচে আরো সরকারের ট্যাক্স আলাদা। আপনাকে টুপি পোহায় সরকার সেটা নিয়ে যাচ্ছে। আর সেই আমরা কুকুরকে যেমন খাইতে দিই সেই দুনিয়ার দিকে খোলা আগেকার দিনে তো খোলায় কুকুরকে খাইতে দিতাম দুনিয়ার দিকে। হ্যাঁ, সেই ছুড়ে ছুড়ে আমরা তো 500 টাকা বা 1000 টাকা দিচ্ছে। আর ওদের পার্থ অর্পিতের ঘরে দেখেছেন কত কোটি, দেখেছেন তো? তাইলে ভাবুন টাকা টাকা মমতা ব্যানার্জি চাষ আছে, কৃষি উৎপাদন করে আছে। নরেন্দ্র মোদীর আছে ও সুন্দর চা বিক্রি, তো চা বিক্রি ওর অত টাকা হয়েছে। আপনি খাইতে তৈরি করছেন, টাকাটা আপনার, মানে খাইতে আর বালিশটা আপনার, খাইতে আর বালিশটা আপনার। আর শুয়ে ভালো ভালো স্বপ্ন দেখছে তারা ওই মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী। খাট বালিশটা আপনার, ভোট তো আপনার, তাহলে ভোট তো নিয়ে খাট বালিশটাই ওরা ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখছে। তো খাট যদি আমার, বালিশ যদি আমার, তো ঘুমাই স্বপ্নটা আমি কেন দেখি? দেখা উচিত কি দেখা উচিত আমরা নির্ভর করছি তার উপরে। এতে বালির দাম 4000 করে করেছে, কে করেছে? কেনে করেছে? বালিতে উৎপাদনের কারখানায় হয়। মমতা ব্যানার্জির কি কারখানায় ওই বালিতে উৎপাদনের জন্য উৎপাদন কোনো খরচা আছে? ব্যয় আছে? একটা জিনিস উৎপাদন করতে খরচ হয় ইলেকট্রিকটা কারখানায় উৎপাদন হচ্ছে
কমিটির যারা মেম্বার আছে মিটিং বসে বলছো যে এই পঞ্চায়েতে এক ট্রাক্টর বালু দিতে 600 টাকা ট্রাক্টরের খরচা আছে, তেল পুড়ে লোড করতে 200 টাকা, 600 200 800 টাকা হলে এরা বললো যে এই পুঞ্জ ব্লকের উন্নয়নের জন্য আর 500 টাকা আমরা রাখবো, বিডিও অফিসে রাখবো, আমাদের তো ব্যাংকের খাতা থাকবে, সেই খাতায় আমরা ওই 500 টাকাটা জমা রাখবো। তাহলে এইখানে 800 আর 500 1300 টাকা হয়তো ওই টাকাটা যে কালেকশন করবে ডিপার্টমেন্টে তো লোক থাকে, তার জন্য বেতন বাবদ এক ট্রাক্টরে আমাদের 200 টাকা আরো খরচ, তাহলে বালি ট্রাক্টর 50 টাকা হইতো। এই 50 টাকা দিয়ে আমরা প্রত্যেকটা লোক বালি বেতন আজ কেনে সেটা 2500 3000 5000 তো কেনে দেবো আমরা, কেন দেবো? এবার আমার এই বালিতে নেওয়ার জন্য আমার অনুমোদন কি করতে হচ্ছে? আমি একটা ঘর বানিয়েছি, ঘর মানে আমাদের তো লোকেরা দমে নিজে বিল্ডিং করতে পারে না, দু একজন চাকরি পালে করে। বাকি কি হয়েছে না আমরা আবাস যোজনার ঘর বানিয়েছি, যদিও এই 2 বছর হল আছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইছি, ওইটা বিডিও জানে কত ঘর পাইছি, বিডিও তো লিস্টটা দিচ্ছে। তাহলে বিডিও একটা ঘর করতে 5 ট্রাক্টর বালি দরকার, বিডিও তো সেই লোকটাকে ঘর দিয়েছে মানে একটু সার্টিফিকেট দিবে, এই লোকটাকে 5 ট্রাক্টর বালি দেওয়া হবে। যদি কেউ চাকরি করে আমার এলাকার লোক, সে নিজে ঘর করতে চাইছে, ভালো না তো ভালো, নিজে ঘর করতে চাইছে, সেই লোকটা ঘর করার জন্য পঞ্চায়েতে তো পারমিশন নেই, পারমিশন দিতে হয়, কেউ নেই নাই সেও নিবে, কেন নিবে না? পঞ্চায়েতে পারমিশন না নিলে ওই লোকটা তো বালি হয়ে যাবে, পাবে না, তাই পারমিশন নেবে, তাই পঞ্চায়েতের ইনকাম হবে, পারমিশনটা নিতে গেলে তো 400 টাকা দিতে হবে, পঞ্চায়েতের ইনকাম হবে, তাহলে ওই লোকটা ঘরের প্ল্যান এস্টিমেট লাগবে, ঘরের প্ল্যান এস্টিমেটটা তো বলা থাকে কোটা বালি লাগবে, কোটা সিমেন্ট লাগবে, কোটা রড লাগবে বলা থাকে, তাহলে ওখানে তো সার্টিফিকেট দিবে ওই লোকটাকে বালিটা দেওয়া হবে, তোমাদের একবার প্ল্যান এস্টিমেট টোটাল দুর্নীতিতে রোধ হয়ে যাবে, 500 দিয়ে অন্য জায়গা বালি দেবে 20 কিলোমিটার পর্যন্ত আমরা 2000 করলাম, 25 কিলোমিটার পর্যন্ত আমরা 2500 করলাম, 30 কিলোমিটার পর্যন্ত 3000 করলাম, আমরা তো রেট বাড়ি। এইটার জন্য কিন্তু আমাদের কারা নির্ধারণ করছে কলিকাতার লোক, আমাদের বিএলআরও যার নির্ধারণ করার কথা ছিল, সেই বিএলআরও আর কি চায়, ও তো 1 লাখের কাছাকাছি বেতন পায়, যতগুলো বিএলআর যতগুলো ভিডিও যতগুলো আইসি সব দেখবে কলিকাতার গুলো আমাদের এলাকার লোক ওঠে, আমাদের এলাকার লোক যদি না হয় আমার মাটির কোথাও বুঝবে, আমার বহাল বুঝবে, তার টিকট বুঝবে, কিন্তু কিছুদিন পরে বলবেন ধান গাছে পাতা বললেন বিদ্রোহ গুলো তো আসে সব আদরের ঘরের দুলার গুলো, ওরা রাইসে পড়ে উমুকের ট্রেনিং নিয়ে আসে বিদ্রোহ হইতে, ওরা আপনি খাইতে পান না পান রাস্তা নাই চাকরি করে ঘর চলে যায়, ওর বউ বেটা পড়ে থাকে চলে যায়, ওর দায় দায়িত্ব থাকবে চালাবে। যদি শিডিউল লাগু হয় ওই ভিডিও ওই বিএলআর ওই আইসিটা সবাই কিন্তু হবে এই এলাকায়, কারণ 2টা চাকরি বাদ, একটা হচ্ছে আর একটা হচ্ছে এসপি, এই দুজন বাদ দিলে যতগুলো অফিসার হবে সব অফিসার গুলো হবে এই এলাকার যারা অধিবাসী, যারা এই এলাকায় বুঝে, এই এলাকার সম্পর্কে বুঝে, যারা এই পঞ্চায়েত সার্ভে আছে পুলাশ বাগান আছে বুঝে, এই এলাকার পাথরটা কোনখানের পাথরটা কংক্রিট হবে আর কোনখানেরটা হয়েছে বোঝে, এই এলাকার লোক বুঝে, তাহলে এলাকা সম্পর্কে যারা বুঝে তারা আমাদের অফিসার করতে গেলে, অফিসার হইতে গেলে এই কর্মীকে লিস্ট তুলে আনতে হবে, একটা লিস্টে আনতে হবে, একটা লিস্টে আনতে গেলে আমাদের দেখবেন কতগুলো লোককে বিরোধে লাগাইতে, যারা বর্তমানে একটি লিস্টে আছে তাদের কিছু লোক তারা যারা 3rd ডিভিশনে পাস করে এমবিবিএস, যারা 3rd ডিভিশনে পাস করে হাই স্কুলের মাস্টার হয়েছে, যারা 3rd ডিভিশনে পাস করে 3টা বউয়ের মালিক, রতন
কুড়বি যদি ঢুকিয়ে যায় কম্পিটিশনে বাড়িবে, তাহলে ও থার্ড ডিভিশনের ছাড়া চাকরি নাও করতে পারে, নাও করতে পারে। এই আশঙ্কা। আর ওরা নেগলেক্ট করে ওই কলিকাতার লোকগুলো, কলিকাতার লোকগুলো নেগলেক্ট কেন নেগলেক্ট? আমি তো আর যাই ওখানে জেলারও হইতে লাগবো, আমি তো আইসি হইতে লাগবো, আমি তো স্কুলের মাস্টার গুলো হইতে লাগবো। তাই কলিকাতার লোকের জমি নেয়, ওরা খাবে কি করে? কলিকাতার লোক নেগলেক্ট এই লোকগুলোকে, এই যারা দাঁড়ায় এরা হচ্ছে ওই কলিকাতার লোকগুলো দাঁড়ায়, দাঁড়াকে কুড়মির বিরোধিতা করছে। বাস্তবে কিন্তু এরা কেউ কুড়মির বিরোধী লোক নয়, এদের সাথে ফুল ঘর আছে, এদের সাথে আমার মানে ছাটে উঠা উঠে লিয়া দিয়ে আছে, বিয়া ঘরে লিয়া দিয়ে আছে, প্রত্যেক সন্তান ঘরে প্রত্যেক সন্তান ঘরে আছে না কোনো না কোনো কুড়মির আছে। এরা আমার যখন হাল বাইরের হাল থাকালে ও হাল দিয়েছে, যখন বিধান থাকালে আমি ওকে বিধান নিয়েছি, বিনিময় ব্যবস্থা আছে। ওর বিটের বিহাই ওর ফাঁসি দিয়ে আমি ফাঁসি লেগে নিয়েছি, বলেন করবে না? তাই এত বড় একটা সম্পর্কের দেখা কিন্তু ওই কলিকাতার লোক করছে। ওই কলিকাতার লোকগুলো করার উদ্দেশ্য হচ্ছে ওই এলাকার চাকরি বাকরি গুলা ওরা হাত ছাড়া হবে, কুড়মিয়ে কলিকাতার লোকের হাত ছাড়া হবে, এখানে কোনো সন্তানের হাত ছাড়া হবে না, কোনো সন্তানের হবে না। কুড়মি একটি লিস্টে আইলে আজ তো ওরা 6% বিচার করবে, 6% বা 6% কুড়মি আসি। যদি আমার কুড়মির পরিসংখ্যান আমার তখন চূড়ামণি মাহাতো ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল, বলছে 60 লাখ আমরা কুড়মি আছি, ক্যালকুলেশন তো বলছে 60 লাখ কুড়মি আছি। পশ্চিমবঙ্গে 10 কোটি যদি লোক হয়, পশ্চিমবঙ্গের লোক তো যদি 10 কোটি হয়, তাহলে 60 লাখ মানে আমার পার্সেন্টেজ হবে কত? 6% গাড়ি আছে 6% হচ্ছে পার্সেন্টেজ চলছে 6%। তো এই 6% মানে রিজার্ভেশনটা কত হবে? 6 আছে আর 6% বাড়ে, তাহলে 6 দুগুণে 12%। ওরা তো বুঝাইছে 50%-এর বেশি রিজার্ভেশন হবে না, পুরো গেম প্ল্যান করে। ওরা তো বুঝাইছে 50%-এর বেশি রিজার্ভেশন হবে না। ভারতবর্ষ থেকে কত রিজার্ভ পার্সেন্টেজ? 49 ছিল 26%, 15%, 6%, 49% ছিল, আর 27%, 49 ছিল। আর EWS বলে একটা নরেন্দ্র মোদী ঠিক আছে, EWS ইকোনমিক্যাল সোসাইটির লোকগুলোকে দিয়েছে, উচ্চ বর্ণীয়দের যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছে তাদেরকে দিয়েছে। তাই কি করে 59% হয়েছে? সংবিধান পাল্টি ওগুলো মহারাষ্ট্রে 68% ওগুলো বুঝতে হবে, জেলা কুড়মি গেলে বাড়িতে কিন্তু বাস্তবে হতে পারে। তাই এখন যারা 6% ডাক্তার আছে, 12% বাড়িতে, আমার যদি দেখতে পাবে আমাদের এখনো ওই বয়স্ক মহিলা বলে দুঃখ আছে, তো দুঃখ আছে কলকাতার ডাক্তার তো বুঝতে পারবে দুঃখ আছে, কলকাতার মাস্টার তো বুঝতে পারবে। মাস্টার মশাই দেখুন না আমার ছাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাই বুঝে, মাস্টার তো বুঝতে পারবে। এই জন্য আমার লোকালের মাস্টারটা দরকার ছিল, কিন্তু ওরা কি করল? ওরা কি করল? মমতা ব্যানার্জি বুঝতে পারলো নয় না, ওরা চক্রান্ত আছে, আমরা বুঝতে পারছি না। কি করল? পুরুলিয়া ডিপিএসসি থেকে তুলে দিল কলিকাতা। আমাদের যে বাঁকুড়া এসএসসিতে ছিল সেটাকে তুলে দিল কলিকাতায়। এইখানে যে বাঁকুড়া পুরুলিয়ার লোকগুলো এই এলাকায় চাকরি পাচ্ছিল, এই এলাকায় থাকছিল, সেটাকে তুলে নিয়ে চলে গেল, আর মানিক ভোটটা কোটি কোটি টাকা লুট করে দিল। দেখলেন প্রাইমারি নিয়মে মানিক ভোটটা কোটি কোটি টাকা লুট করে নিল। যদিও জেলে আছে, সপরিবারে জেলে ছিল, এখন কোনো বউটা ছাড়া পাইছে, বুঝতে পারছে? তাহলে ওরা শুধু ওই টাকাটাকে কিভাবে লুট করে নিয়ে যাবো, আমার ছেলে কাজ করছে, আমার ছেলে যে কলিকাতা যাচ্ছে 6,000 টাকার চাকরি করছে, ও আচ্ছা কাজ করতে আসছে পুরুলিয়া, কিন্তু সেলছে 60,000 টাকা। ভাবেন কথা, ও একটা ছেলে তো 6,000 টাকার চাকরি করছে কলিকাতায় আসছে, আমার থেকে আসছে না, আসছে কেন? আমার ছাড়াকে পাঠাচ্ছি, আমার বুড়ান্তি বয়সে আমার বাপ মা খাইতে পারছে
নাই, যখন জ্বর আসিছে বাসকে ট্রিটমেন্ট করতে পারছি না, কারণ আমি 6,000 টাকায় কাজ করছি সেখানে। ভাবুন ভাবুন, তাহলে এইগুলোর হাত থেকে বাঁচতে গেলে আপনি যদি দিদির হাত শক্ত করে দেবেন, শান্তিরাম মাহাতোকে ভোট দিলে কি দিদির হাত শক্ত করতে জোড়া ফুল কিনে ভোট দেবেন। কিন্তু বলে না আমার হাত শক্ত করতে আমি আপনার কথা বলিব, বলে শান্তিরাম মাহাতো। তাইলে তোমার যদি হাতটা শক্ত করবো দিদি, তাহলে তো কলিকাতার কথা বলিবে। জ্যোতির্ময় আগে বলবে দাদার হাত শক্ত করতে আমাকে পদ্ম সামনে ভোট, তোমাকে কি করতে করতে হবে? আমি আমার বিটির বিহা দিব, বিটির শ্বশুর মাস্টার, বিটির ছাউড়ি মাস্টার, ছাটাতে দেরি বেরিয়ে হয়, বিটি দেওয়ার সময় বিহা দেবে। ভাবো আমি আমি যাকে জামাই করবো তার বাপ মাস্টার, তার মা মাস্টার, জামাই রে কিন্তু অকম এলে তো আমি বিটি দেওয়ার সময় বিহা দেব। তো এরা হচ্ছে সেই অকম জামাই। জ্যোতির্ময় মাহাতো, শান্তিরাম মাহাতো অকম জামাই, শ্বশুর শাশুড়ি গুলো ওরা মাস্টার বলে, মমতা আর নরেন্দ্র আমি ভিটিটা দিব না, তো ভোটটা দিয়ে আমি 5 বছর তোকে ক্ষমতা দিয়ে দিচ্ছি, ওর মানে দিদিকে ক্ষমতা দিচ্ছি। আর দিদি তো আমার উচ্চার কথা বলিবে গেলে বলে, তাহলে উচ্চার কথা যে জানে সেই বলিবে। উচ্চার কথা আমি কি কুঞ্চার না গেলে জানে জানি, তাহলে আমি কি করে বুঝবো কুঞ্চার কোন গলি দিয়ে ঢালাই দরকার? আর এরা তো জানে দিদিকে বলবে তো আজকে আমরা একটা কোথাও আমাদের শান্তিরাম মাহাতো বলবে নাই, আর একটা কোথাও জ্যোতির্ময় মাহাতো বলবে। কেন বলবে? তার প্রমাণ আছে। এই জ্যোতির্ময় মাহাতো যে সুযোগটা পাইছিল পুরুলিয়াকে সবাই মুড়ে দিতে পারে, কারণ কেন্দ্র সরকারটা হচ্ছে মোদী। ই যদি চাইতো এই পুরুলিয়া থেকে কলকাতার দূরত্বটাকে কমায় দিতে পারত। কি করে পারত? এই রাস্তা দিয়ে আমাদের পুরুলিয়া থেকে এইটাকে যদি খড়গপুরে রেল লাইন জুড়ে দিত, কুঞ্চ, মানবাজার, কুঞ্চ, মুকুটমণিপুর, রায়পুর, লালগড় 100 কিলোমিটার হবে। কলকাতার দূরত্ব 100 কিলোমিটার কমে গেত রেল লাইনটা পাঠিয়ে। কিন্তু জ্যোতির্ময় মাহাতো বুঝে ডেভেলপমেন্ট কাকে বলে বুঝে। ই কি বুঝে না, চেহারাটা দেখেছে দারুণ সুন্দর, লাদু ওই কাঠবাদাম, কাজু বাদাম এইসব খায়। আমি দুবার ঘরে দেখছি টেবিলে একটু সাজানো আছে, আমিও খাইলাম, যদি লোকের পায়ে খাইয়াই দিই দুটি, চেহারাটা যদি বাগানো যায়। হ্যাঁ, কিন্তু বাগাইতে লাগলাম, তখন ও আমাকে বলছে ওর ঘরে, বলছে দাদা কুর্মীর প্রতি চক্রান্ত চলছে, বাঁচাইতে হবে। তখন ওর মনে পড়ে গেল কি চক্রান্ত? বলছে তৃণমূল কুর্মীকে টিকিট দিবেন না, বিজেপি ও কুর্মীকে টিকিট দিবেন না। স্বাধীনতার আগর থেকে কুর্মী এমপি আছে, বলে দিবেন মজাটা দেখাই দিচ্ছি। 6 তারিখে পুরুলিয়ায় হোসকাই দিল বাতালো, আর মার্চ মাসে 9-10 কেমন কুর্মী ছিল, আর 9-10 কেমন কুর্মী ছিল। ওরা বলছে এই কুর্মীটা তো উল্টা দিকে চলে যাবো, এখন ঝুড়ে পাতে টস লাইটে পর্যন্ত কুর্মী দেখেছেন। এমন কোন রাজনৈতিক দল নাই কুর্মী, তাইলে সব লোক ভাবছে কুর্মী না দাঁড়ালে হাই ওই জন্যই দিয়েছে। তাইলে আমরা আন্দোলন করছি, আর হংসেশ্বর মাহাতোর নেতা হচ্ছে, জানেন তো? দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি। আজ যাবো আমি বলেছি আমি 20 বছরের আন্দোলনটাই আছি, 20 বছর। এই কোন নেতা নাই এতদিন, 20 বছর ধরে আন্দোলন করছি। বলি কতদিন চলবেন? বলতে হবে হয় কুর্মী আদিবাসী বটে, নতুবা নয়, দুটার যদি বটে একে এসটি করতে হবে, কোন ভোট চলবে না। যদি কুর্মী আদিবাসী বটে এসটি করতে হবে না, যদি নয় বলে যে আমরা কালীঘাটে যাই রামনবমী করবো, দুটো একটা করতে হবে। তো এই দুটো একটা তো কতদিন ভেটটা চলবে? আমি বলেছি পঞ্চায়েতে একটা ভোট বলেছিল মাদাকে গেছি, যে পঞ্চায়েতে একটা ভোট দেবেন, আমরা দেখেছি 500 জন প্রায় মেম্বার হয়েছে আমাদের, 500 জন। এই লোকসভায় দ্বিতীয় ভোট খুঁজতে আসিছি। আর
যে ওই অলকহ জামাইটাকে দিবেন না? কোন জামাইটাকে দিবেন? যে ফুলায় বলতে পারে আমি মরদ বটে, আমি কুড়মি বটে, আমি পুরুলিয়ার উন্নয়ন করব, আমি বাঁকুড়ার উন্নয়ন করব। আমাকে ভোট দিলে জঙ্গলমহলের হাত শক্ত হবে দাদা দিদির লোক। সেই লোকটাকে ভোট দেওয়ার জন্য বলতে আসছে। এইটা 2 নম্বর ভোট। 3 নম্বর ভোট কখন বলিব? 26 ওইটাই লাস্ট। কেন বলিব? বুঝে দিতে হবে কেন বলিব ওই ভোটটা দিতে। দেখুন, আমার এই ভোটে আমরা জিতি হারি কথা পরের কথা। আমরা কত ভোটার আছে? প্রায় 5 লাখ ভোটার আছে আমরা পুরুলিয়া কুর্মী। তার সাথে হিন্দুবিতান করে আরো 2 লাখ আছে। এই 5 লাখের মধ্যে থেকে আমরা যদি 4 লাখও ভোট পাই, 4 লাখ ভোট আপনারা ভাবুন। ঝাড়গ্রামে যদি 3 লাখ পাই, এখানে আমাদের থেকে আরো বেশি ভোটার আছে, কিন্তু পাশে নিয়ে দ্বন্দ্ব চলছে, সাড়ে সাড়ে যুদ্ধ, উলুখাগড়ার প্রাণ দেখছে। যাক, দুজনেই দাঁড়ায়, 2টা ভোটেই তো কোনো আবার কুর্মীর ভোট বলি, হিন্দুবিতানের ভোট বলি, ভুলে 2টা ভোটে আমার বাঁকুড়ায় প্রায় 1,20,000 কুর্মী ভোটার আছে। আমরা তো ওইটুকুর মধ্যে আছি। তাহলে 1,20,000 ভোটার থেকে আমরা একদম কুলকুলি নিয়ে 80,000 নিবই, ভোটার নিয়ে কোনো টেনশন। মেদিনীপুরে 1050 ভোট পাবই। তাইলে 3 4 7 লাখ আর 2 মিলে 8 লাখ। 8 লাখ ভোট। এই ভোটের জায়গাটা দেখুন, এমএলএ জায়গাটা ভাবুন। পুরুলিয়া কোথায় আছে? নোটাই কুর্মী প্রভাবিত এলাকা। বাঁকুড়ার 2টা এমএলএ, 3টে এমএলএ কুর্মী প্রভাবিত এলাকা। ঝাড়গ্রামের 4টাই কুর্মী প্রভাবিত এলাকা। পশ্চিম মেদিনীপুরে 5টাই কুর্মী প্রভাবিত এলাকা। 5 4 9 9 গুণে 18 আর 3 21। আমার কথা কেটে যে ভোটটা ঢুকানো থাকলে 4 থেকে 7 8 লাখ। এই 8 লাখ ভোটে আমরা 21টে এমএলএ কে পুরোপুরি মারাই দিতে। ভাবুন, এমপি ভোট কি করে দিতে? কোন এমএলএ সিটে ধরুন আমরা 70,000-এর বেশি ভোট পাই, 70,000 পাইছি। ক্যালকুলেশনটা বুঝতে হবে, অঙ্ক না বুঝলে রাজনীতি হয়। 70,000 ভোট পাইছি, একটা এমএলএ সিট মানে 2 লাখ ভোট। যুদ্ধ হবে 3 জনে 3 7 70,000। আমি 70,000 ভোট তো পাইলেই আমার এমএলএ জিতবে। যেখানে আমার 70,000-এর কম ভোট আছে, 65,000 50,000, সেখানে বলব তৃণমূলকে হারাবো, বিজেপিকে হারাবো বলব। 21 এমএলএ হবে আমাদের। মমতা ব্যানার্জি কি বলিবে? ফার্দার কমানো যাচ্ছে দিতে। কারণ কি? আগামী নির্বাচনে কেউ 147 এমএলএ পাবে না। তৃণমূলের পাবে না, মমতা ব্যানার্জিও বিজেপিও পাবে না। 147 এমএলএ দরকার মুখ্যমন্ত্রীকে। ভাবুন, পুরো বিষয়টা ভাবুন। 147 এমএলএ মুখ্যমন্ত্রী কিন্তু দরকার, কেউ পাবে না। কারণ সিপিএম একটু উঠছে, ভোটটা তো কমবে। তাইলে কি হবে? তখন মমতা ব্যানার্জি আসি বলবে আপনাদের খাতার কমেন্ট জাস্টিস এখনই আমি পাঠাই দিচ্ছি, আপনারা ভোটে দাঁড়াবেন না, ভোটটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের তো একটাই কথা, একটি করে দে, আমরা আপনার খুঁজে নিই। যদি মমতা ব্যানার্জি না আসে, শুভেন্দু বলি দাদা আপনারা আমার পক্ষই দেন, ক্যান্ডিডেট দাঁড় করবেন। দিব মমতা ভুল পাঠাইছে, ওটাকে রিসিভ করে নেন। তোরা তো করতে পারো, গোটা বামুনকে এসপি করতে পারলে করবি তো আছে। এই জায়গাটা অপেক্ষা করি আমরা কুলকুলি দিব ওই দিন। আমি বলি যে 26-এর পরে জীবনে আমাদের কুড়ি আন্দোলন করব, 20 বছর ফুটাই দিকে আমি এটা শেষ থেকে ছাড়বো বলেছি। অজিত মাহাতো বলেছি যে আপনি আমার থেকে নতুন আছেন, ঠিক আছে? আমি কিন্তু 2004 সাল থেকে আছি। এই কুলকুলি মারিয়ে 26-এর আগে কুর্মীকে এসটি করে দেখাই দেবো। তো এইটা করার জন্য ভোটটা দেবো আমরা, কাকু এমপি করার জন্য লড়ব, কুর্মীকে এসটি করবো আমরা। এই ভাবনা নিয়ে কিন্তু আমরা লড়েছি। ওটা জেল আছে, আমি কিন্তু মা কাকিদেরকে বলি অত জেলেই নেই, বিটি থানা মহিলাকে রাখান না, জেলেই নেই। আমরা কি
কি ভোটটা দিয়ে ঢুকান দিচ্ছি ভাবছি কোনো ঢুকান নাই 20 সেপ্টেম্বর আরো পুরোপুরি দিয়ে রেল আসতাম পুরোপুরি দিয়ে ছাড়বো আমরা সেখানে আমাদেরকে জেলে ঢুকাই দিয়েছে এবারে বলি মা কাকিকে বঠিয়ে নিয়ে হাঁটে হাঁটে করে নিবে রেল লাইন গাড়ি দিবে না তো সরকার হাঁটে হাঁটে তুমি যেখানে রাখবে ওই গায়ে পুরুষের ধান সিজানো পড়া আছে না 1 ফুট করে চাল আর আলু দুটি বানিয়ে মানব হাত খাওয়া তো পুরুষের অভ্যাস আছে এই করে লড়াই করবো আমরা কিন্তু ছাড়িব না তোরাকে 73 বছর ভোট দিয়েছি ভোট ইপারও দিচ্ছ মেসপিটা করিয়ে দিবে আমাদের কি ছোট সময় সেই কুলিয়ে এখন তো ঢালাই হয়ে গেছে কুলিয়ে ছোট সময় খেলতো আমার দিদি ছিল দুটো আমার নিজের একটা দেখতো তো একটা সেইখানে এরকম বোতল তো তখন থাকে না মুখে জল নিয়ে একটু ভিজাইতো ভিজাই করে পাটা রাখিয়ে পানিকে ঢুকে ঢুকে কুম্ভা করতো হ্যাঁ আর ওদের দিকে মা ঠেঙা নিয়ে আসতো সন্ধ্যা হলে বই পড়বে আসতো তখন আমরা কি করতাম ওই কুম্ভাটার উপরে ঝাঁপায় আমি খেলে নেই ভূত খেলেছি আমি খেলে নেই ভূত খেলে করে পালাই দিত তো আমাদের আদিবাসী কর্মী সমাজ কি করতে থাকে তাহলে আমরা বলবো আমি খেলে নেই ভূত খেলেছি আদিবাসী কর্মী সমাজ বুঝাই চলে যাবো তাইলে সেই নির্দেশিত সবাইকে থাকতে হবে এতদিন যে তৃণমূল করেছেন যে বিজেপি করেছেন যে সিপিএম করেছেন দরকার নয় আপনার লাশের কথা ভাবুন পর পিঢ়িগুলোর কথা ভাবুন সেই জন্য আপনাকে ভোটটা করতে হবে এবং প্রত্যেকটা মা কাকিকে প্রত্যেকটা ঘরে ঘরে বলতে হবে এত ভোটটা অজিত হাতে করে দিতে এটা আমাদের ঝুলিয়ে রাখবো ওই 26 সালকে আমাদের ঝুলিয়ে রাখবো যেটা দেখে মমতা ব্যানার্জি মতুয়াদের ঘরে যায় বিনা পানির বছরে 2 বার জন্মদিন পালন হতো মানুষের দুদিন হয় জন্মদিন কে না বিনা পানিকে একটাই লোক ছিল ওই পুরো মতুয়াদের 2টা এমপি করতে পারে আর ওই 7-14 এমএলএ করতে পারে নরেন্দ্র মোদী একবার আসতো দুবার ঘর একবার মমতা ছুটি যেত সিপিএম এর মোহাম্মদ সেলিম যেত সবাই যাইয়ে রাইছে ওর ঘরকে টাকা করে তো এই পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরকে আজকে কাটা করে দিতে কইতে দিয়া দাদারা ওদের তো হালো নাই জুয়ালো নাই বীজ ধানো নাই ওদের ভোটটুকুই দরকার আর কুড়মির কি হবো হাল ঢুকাই খাবো কুড়মির তো জলে লিখে পড়বে না সরকার চালাই দেবো 2 টাকা কেজি যদি আমাকে দিয়ে পয়সা দাও আর 1 টাকা কেজি যদি ইউরিয়া দেয় ওর ফ্রি চাল তোকে দিব ফ্রি চাল আছে না কুড়মির জমি হ্যাঁ তাহলে আমরা ওই কারো তুমি চাকরি না আমরা ছাড়বো না তো লক্ষ্মী ভান্ডার ওমর লক্ষ্মী ভান্ডার কুড়মি মহিলাকে 5 তুলে করে না 2000 টাকা 5 তুলে সালপাত ক্যাম্পাস তুলে আমাদের দিকে সব কুড়মি যাইতো সালপাত ক্যাম্পাস ডেলি তুলে আমার মোটাও ডেলি কি করে রেখে ওইটাই চলছে না ডেলি এত ঘুরে আমার কি করে চলবে পাই তো 12,000 টাকা বেতন এত ঘুরতে পারবো রাখবেন ঘুরি কারণ হাড়িতে উল্টো মাথায় চালায়নি আমাকে তো দেখতেই হয় তাই আপনাদের এত চেঁচাইতে পারে এত বলতেও পারে ঠিক আছে তাহলে ভোট তো সবাইকে থাকতে হবে লক্ষ্য কিন্তু এবং ছাপতে থাকবেন তো কি আর পুলপুলে দিয়ে কুড়মি আসছে না হলে তো আমরা ছাড়ছি না 26 টাকাই করবো রেল আটকাবো কুড়মির দেখায় দিয়েছে দেবো আর 20 ঘন্টা ওটা মধ্যে যদি ওদের স্বপ্ন রেল আটকানো যায় এত কিন্তু ওদের স্বপ্ন কারণ ওটা তো মাটির সঙ্গে সম্পর্কই নেই আর আমাদের সময় মাটির সাথে সম্পর্ক আছে ইউরিয়া কি ডিএপি কি এগুলো আমরা বুঝি আমাদের বউ কাকিরা মা কাকিরা ধান নিরার থেকে সবাই করে ওদের দিকে তো বউ বিটেতে যায় দেখে আর কোন কুড়মির মহি সব বউ যায় মাস্টারের বউ যায় আমাদের তাইলে আমাদের বউগুলো যাবো আর এটা তো নিজের জাতির কিছুটা এই শপথটা নিয়ে ঘটটা যে আমাদের একটা ওই কুড়মি এবং কুড়মির ভিতমিটা ওই যে কামার কুমার তাঁতি লাফিট ধাই মুচি দেশালি মাঝিরেও আছে ওরা খুব আমাদের মতো বঞ্চিত ওদের উচিত আমাদের এই লড়াইয়ে সামিল হওয়া কামাররাও আমাদের লড়াই সামিল হওয়া আমাদের মতো কামাররাও বঞ্চিত আমাদের মতো ওরাও তো আজ রামনবমী হচ্ছে সাধারণ লোককে নিয়ে অভিনন্দন রামনবমী কিন্তু আজ রামনবমীটা আজকে ধর্মীয় রামনবমী ছিল তৃণমূলের রামনবমী
দেখলে কত তৃণমূল নেতা এলেন বিজেপির রামনবমী, তাহলে কোথায় থাকলে হিন্দুর রামনবমী? হিন্দু রামনবমী থাকলে আমার একজন বয়স্ক লোক এখানে অভিযোগ করলে এই কথাটা বলে আমি শেষ করব। এইখানে নাকি সিঁদুর খেলা দেবো, একদম মা কাকিদেরকে বলছি সিঁদুর নিয়ে খেলা আমাদের এই কুর্মীতে কোনোদিন ছিল না, আজও না। আমাদের পরিবারের সংস্কৃতি পর পুরুষের দিয়া ছুয়া সিঁদুরটা যদি কেউ গ্রহণ করে তার সাঙ্গাইয়া বউ আমি কেন না? আমাদের সমাজে সাঙ্গা বিঘা প্রথা ছিল, যেটা দেখে আজ আমাদের বিদ্যাসাগর অনুপ্রাণিত হয়েছে। আমার কম বয়সের কোন ছেলে মেয়ে যদি মানে মহিলাটা বিধবা হতো, কইতে অ্যাক্সিডেন্ট মোট খাইয়ে বলল, সেই বউটাকে যেহেতু আমি মানে আমার লক্ষ্মী হিসাবে, মা লক্ষ্মী হিসাবে, সেই পিতা বাহিনী লক্ষ্মী নয়, আমার ঘরের লক্ষ্মী হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছি। সেই লক্ষ্মীটা যাতে ওই জন্য ঘর না যেত, ওই বিধবা মেয়েটাকে কম বয়সে হয় তার ভাইয়ের সাথে বিয়া দিত, নচেত মাসির বেটা মামার বেটার সাথে বিয়া দিত। বিধবা সমাজে এখনো আছে। তো সেই বিধবা মহিলাটা যেদিন ওকে বিয়া করতো, সাঙ্গা বিহা বলতাম আমরা, সেই সাঙ্গা বিহায় বরটা আসি করে সিঁদুরটা ছুঁয়ে দিত, বউটা নিজেই করে দিত। কি গো বয়স্ক আছে, সেইটা ছিল আমাদের সাঙ্গা বিহা। তো আমার ঘরে এখনো পর্যন্ত আমার ঘরে যদি কারো সিঁদুর ফুরাই যায়, কোনদিন বলে নাই যে যা বাছা বাজার যাচ্ছে, গায়ের একটা লোক বাজার যাচ্ছে বলতো আরে আজ 10 টাকা সিঁদুর আনি তুমি, কেউ বলে কোন ঘরের বলে? যতক্ষণ না নিজের পুরুষটা অথবা নিজের ঘরের ওই মাটা বাজার যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ বলে নাই যে আমার সেইটা সিদ্ধাই গেছে আনি দিবি, কেউ বলে। এত বড় একটা সমাজের মালিক আপনি, ধারক বাহক আপনি, সেই সমাজকে কলুষিত করতে লোকের লাগানো সিঁদুর সিঁটায় কপালে মুখে মাঠে দিচ্ছেন, এইটা অন্তত বুঝলেন নাই। এই আবেদন, এই নিবেদন রাখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় রাম, পরিণত